অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে হঠাৎই যেন আশার আলো দেখা দিয়েছে। দেশটির তারবেলা বাঁধের মাটির নিচে ২৮ লাখ ভরি সোনার ভাণ্ডার খুঁজে পাওয়ার দাবি করা হচ্ছে। এই আবিষ্কার ঘিরে এখন উত্তাল গোটা পাকিস্তান। কেউ বলছেন এটাই হতে পারে দেশটির অর্থনৈতিক মুক্তির চাবিকাঠি, আবার কেউ বলছেন এই স্বর্ণ হয়তো আশীর্বাদ নয়, বরং নতুন রাজনৈতিক টানাপোড়েনের কারণ হতে পারে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা বাঁধের পলিমাটির স্তরে এই সোনার অস্তিত্ব প্রথম শনাক্ত করা হয়, এমনটাই দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। স্থানীয় গবেষক ও প্রকৌশলীরা নদীর তলদেশের মাটি বিশ্লেষণ করতে গিয়ে এই মূল্যবান ধাতুর উপস্থিতি টের পান। পাকিস্তানের ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি জানায়, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তারবেলা বাঁধের চারপাশে জমে থাকা পলিমাটির মধ্যেই রয়েছে এই বিশাল সোনার ভাণ্ডার। ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৮ লাখ ভরি সোনা পাওয়া গেছে এই অঞ্চলে, যার আনুমানিক বাজার মূল্য পাকিস্তানি মুদ্রায় ৮০,০০০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৪০,০০০ কোটি টাকারও বেশি। অপরদিকে পেভ.কম জানিয়েছে, আন্তর্জাতিক বাজার দরে এই সোনার মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এই সংখ্যা শুনলে যে কারো মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এত পরিমাণ সোনা পাকিস্তানের ইতিহাসে আগে কখনো আবিষ্কৃত হয়নি। বর্তমানে পাকিস্তান ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। বিদেশি মুদ্রার রিজার্ভ খুবই সামান্য, মূল্যস্ফীতি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, এবং বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী দেশটি বলতে গেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সহযোগিতায় টিকে আছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, এই সোনার খনি যদি সত্যিই কাজে লাগানো যায়, তাহলে পাকিস্তান হয়তো তাদের বৈদেশিক ঋণ পরিশোধ ও রিজার্ভ ঘাটতি মেটাতে সক্ষম হবে। তবে ডেকান হেরাল্ডের মতে, খনি থেকে সোনা উত্তোলন এবং তা প্রক্রিয়াজাত করার কাজ অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাছাড়া নিরাপত্তা ও দুর্নীতির মতো চ্যালেঞ্জও রয়েছে। তাই এটি রাতারাতি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবে এমনটা বলা যাচ্ছে না। পাকিস্তানের সোনার আবিষ্কার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে নানান আলোচনা। বিশেষ করে প্রতিবেশী ভারত বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সোনা যে ইন্দাস নদীর তলদেশে পাওয়া গেছে, সেটি ভারত থেকে উৎপত্তি হয়ে পাকিস্তানে প্রবাহিত হয়। ফলে অনেক ভারতীয় বিশেষজ্ঞ বলছেন, নদীর গতিপথ ও প্রাকৃতিক খনিজের উৎস নিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে নতুন বিতর্ক দেখা দিতে পারে। অন্যদিকে চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে অনেকেই মনে করছেন, এই সম্পদ উত্তোলনে বেইজিং শীঘ্রই বড় কোনো চুক্তি করতে পারে। পাকিস্তানের সাধারণ মানুষ এখন এই স্বর্ণের খবরকে দেখছেন মুক্তির প্রতীক হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, আল্লাহ অবশেষে আমাদের দিকে তাকিয়েছেন। কিন্তু একই সঙ্গে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও প্রশাসনের কারণে এই সোনা হয়তো সাধারণ মানুষের জীবনমান বদলাতে পারবে না। তারবেলা বাঁধের নিচে এই সোনার ভাণ্ডার পাওয়ার দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটি হবে পাকিস্তানের ইতিহাসে এক বিরল ঘটনা। এই ঘটনা দেশটির অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে, যদি সরকার যথাযথভাবে তা ব্যবহার করতে পারে। তবে শুধু সোনার খনি যথেষ্ট নয়, দরকার দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সহায়তা। অন্যথায় এই খনি হয়তো হয়ে উঠবে এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।